এসএসকেএম এর নতুন ভবন উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজর রাখবো সেদিকে। চৈতালি মৌমিতা অনেকদিন বাদে দেখতে পাচ্ছি, এরা এসছির এখন হেলথ ডিপার্টমেন্টে আছে। তাছাড়াও ডিএইচএস থেকে শুরু করে আরও অন্যান্য স্পেশাল সেক্রেটারিরা আছেন। তাদের সকলকেও বিশেষ করে পুজো আসছে, আগামীকাল বিশ্বকর্মা পুজো আছে, আপনাদের সকলকে অনেক অনেক অভিবাদন এবং শুভনন্দন জানাচ্ছি। দুর্গা পুজোর মুকুলবাবু এখন হেলথ ইউনিভার্সিটির ভিসি হয়েছেন, সামনেই বসে আছেন। সকলের সাথে আমি সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের বিশেষ করে আমাদের উৎসব, এই উৎসবে হয়তো আপনারা ছুটি পান না, প্রশাসনও যেমন পায় না, আমাদেরও যেমন কোনো ছুটি নেই, পাহারা দিয়ে বসে থাকতে হয়। সুতরাং আপনাদের লাইফও ডেডিকেটেড। যেমন প্রশাসনের পুলিশরাও ছুটি পায় না, পরে এটা কম্পেনসেট করে দেওয়া হয়, কিন্তু তাদের কাজ করতে হয়, কারণ এনি টাইম এনি এমার্জেন্সি হতে পারে। কিছু কিছু ডিপার্টমেন্ট এরকম আছে। আমি প্রথমে ব্রিক্সের ব্যাপারে যেটা মণিশঙ্কর বললেন, তাকে অভিনন্দন জানাচ্ছি এবং ফুল টিমকে, পুরো আপনাদের হেলথ ডিপার্টমেন্ট সহ সকলকে। তার কারণ আপনারা যে কাজটা করেছেন, আমি তো আগেই বলে গেছি এটা সেন্টার অফ এক্সেলেন্স একদিন, এবং যার জন্য এটা করা হচ্ছে, আস্তে আস্তে একটা একটা করে পালঙ্ক খচিত হচ্ছে। আজকেও অনেকগুলো হয়ে গেল। বোন ব্যাংক, আমি নারায়ণকে বলেছি কট ব্লাড ব্যাংকটাও এখানে স্টোরেজের ব্যবস্থাও করে দেবে, ওটাও এখানে নিজেদের থাকবে। মেডিকেলে যেমন আছে পিজিতেও থাকবে নিজেদের। এবং আপনাদের এখানে উডবার্ন নিউ বিল্ডিং হচ্ছে, যেটা প্রাইভেট নার্সিংহোম, ভালো নার্সিংহোমকে টেক্কা দেবে। এবং আমার মনে হয় এখানে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, এখানে কিন্তু কোনো তারতম্য রাখা হয়নি। আমি ভর্তি হলেও যা টাকা দেবো, আরেকজন ভর্তি হলেও সেই টাকাটা লাগবে। তার কারণ হচ্ছে এখানকার ডাক্তাররাই সেখানে চিকিৎসা করবেন, এখানকার সিস্টাররাই থাকবেন, এখানকার মানুষজনই থাকবেন। সুতরাং তাদের মেনটেনেন্স খরচাটা তো তুলতে হবে। তারা মেনটেনেন্স খরচাটা কোথা থেকে পাবে? নার্সিংহোমে সকলে সুযোগ পায়, তার কারণ আমাদের হেলথ স্কিম আছে, স্বাস্থ্যসাথী আছে, সব কিছু আছে। এখানেও স্বাস্থ্যসাথী সুযোগ নিশ্চয়ই পাবে, টাকা অনুযায়ী, যেটা ওরা ভাড়া ঠিক করেছে সেটা অনুযায়ী। যদিও 2000 টাকা করে আমি কম করেছি, ওদের একটু লোকসান হবে, কিন্তু প্রথম যখন শুরু হয় তখন একটু লোকসানে চললেও পরে এটা আস্তে আস্তে নিশ্চয়ই নিজেদের খরচা তুলে নিতে পারবে। এবং যে সমস্ত ডাক্তাররা ভিজিট করবেন বা অন্যান্যরা, তাদের একটা ইনসেন্টিভসও থাকবে, কারণ তারা তো পিজি হসপিটালের সাথে কানেক্টেড। এবং এখানেও প্রায় 100টা বেডের করছো তো তোমরা, মানে বিশেষ করে বলে দেবো তোমরা ভাড়াটা যেটা নির্ধারণ করেছো, নারায়ণ দেখাচ্ছিল